ফিনল্যান্ডে জানুয়ারি নাকি সেপ্টেম্বর কোন ইনটেকে অ্যাপ্লিকেশন করলে আসলে ভালো হবে বা নিজের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আসলে কোন ইনটেকটা বেটার হবে? সো আজকের ভিডিওতে আমি সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। আপনারা হয়তোবা জানেন যে খুব দ্রুত পার্টিকুলারলি অগাস্টের লাস্ট থেকে আপনার ফিনল্যান্ডের জানুয়ারি ২০২৭ ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং সেপ্টেম্বর ২০২৭ আ ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হবে আসলে এই জানুয়ারি মাসে। সো বেসিক্যালি এই ২ টা ইনটেকের মাঝে আসলে ডিফারেন্সটা কি বা কোন ইনটেকটা ভালো হবে আমার জন্য? এই ভিডিওটা দেখার পরে হোপফুলি আপনারা ওভারঅল বিষয়টা বুঝতে পারবেন এবং ডিসাইড করতে পারবেন যে কোন ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ১ম এ আসি যে অ্যাপ্লিকেশনের বিষয়ে। মানে কোন ইউনিভার্সিটিগুলো আসলে জানুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেকে ওপেন থাকে। সো পার্টিকুলারলি সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার ফিনল্যান্ডের ইন জেনারেল সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। বোথ রিসার্চ এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। অন দ্য আদার হ্যান্ড আপনার জানুয়ারি ইনটেকের জন্য আসলে শুধুমাত্র অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিগুলা তাদের অ্যাপ্লিকেশন রান করে এবং সেইখানে মোটামুটি হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা তাদের অ্যাপ্লিকেশন রান করে। দ্যাট মিনস এখানে আসলে সব ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকবে না। এরপর সেপ্টেম্বর ইনটেকের যেটা বললাম যে সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন রান করে দ্যাট মিনস রিসার্চ এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। সো আপনাদের যাদের জব এক্সপেরিয়েন্স নাই বাট ফিনল্যান্ডে পড়তে যেতেছেন মাস্টার্সে তারা কিন্তু ওই সেপ্টেম্বর ইনটেকের জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার প্রোগ্রামের বিষয়টা। যেহেতু সেপ্টেম্বর ইনটেকের জন্য সব ইউনিভার্সিটিতে এবং সব প্রোগ্রামে অ্যাপ্লিকেশন ওপেন থাকে দ্যাটস ওয়াই আপনি কিন্তু ইজিলি নিজের মতো করে প্রোগ্রাম চুজ করার যে ফ্লেক্সিবিলিটি সেটা থাকে। বাট জানুয়ারি ইনটেকের জন্য দেখা যায় যে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি থাকে এবং তারা কিন্তু সব প্রোগ্রামে অ্যাপ্লিকেশন রান করে না। কিছু সিলেক্টিভ প্রোগ্রামে তারা দেখা যায় যে অ্যাপ্লিকেশন রান করে। ৩ নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্কলারশিপের যে বিষয়টা। সো জানুয়ারি ইনটেকে আসলে আপনার স্কলারশিপের অপরচুনিটি অনেক কম থাকে। অন দ্য আদার হ্যান্ড ফর সেপ্টেম্বর ইনটেক এখানে আসলে আপনার স্কলারশিপের অপরচুনিটি অনেক বেশি থাকে। যেহেতু রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ২ জায়গাতেই আসলে অ্যাপ্লিকেশন ওপেন থাকে। এরপরে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এর যে বিষয়টা। যেহেতু জানুয়ারি ইনটেকে আসলে আপনি খুব কম সংখ্যক অ্যাপ্লিকেশন আ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন রান করবে। দ্যাটস ওয়াই আপনি কিন্তু একটার বেশি অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকবে না। বাট আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করেন, তখন দেখা যায় যে ওই একই অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেপারেট অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রোলিং অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাবে আপনি মোটামুটি ৮-১০ টা প্রোগ্রাম বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আ এটা হচ্ছে বেসিক ডিফারেন্স যে জানুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো নরমালি দেখা যায় যে আপনারা যারা আসলে জানুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন, এক কথায় বলতে গেলে শুধুমাত্র মাস্টার্সে যাদের জব এক্সপেরিয়েন্স আছে এবং বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, তারা এপ্লাই করতে পারবেন এবং ব্যাচেলরে। বাট আ সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারা আসলে এই যে আপনারা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা, আই মিন আন্ডারগ্রেড শেষ করছেন, ফিনল্যান্ডে মাস্টার্সে যেতে চান, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের জব এক্সপেরিয়েন্স আছে তারাও করতে পারবেন। যাদের নাই তারাও করতে পারবেন এবং রিসার্চ ইউনিভার্সিটিতে ব্যাচেলরেও আসলে অ্যাপ্লিকেশন করা পসিবল হবে তখন এবং তখন দেখা যায় যে আপনি ভালো অ্যামাউন্টের একটা স্কলারশিপও পেতে পারেন। সো এই ছিল মোটামুটি বেসিক একটা ডিফারেন্স যে সেপ্টেম্বর এবং জানুয়ারি ইনটেক নিয়ে। হোপফুলি এটা দেখার পরে আপনারা আসলে ডিসাইড করতে পারবেন যে আপনাদের প্রোফাইল অনুযায়ী আপনাদের জানুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করা ভালো হবে নাকি সেপ্টেম্বর ইনটেকের জন্য।